আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমি আপনাদেরকে জানাইতেছি যে জানেনই যে 6টা চীন হাঁসের বাচ্চা আছে আমার। ছোট থেকে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে আসতেছি, আপনারা দেখছেন এবং আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 6টা চীন হাঁসের বাচ্চা, একটাও ছোট বড় হয়নি। 6টা চীন হাঁসের বাচ্চা আমার টিকে রয়েছে, একটা বাচ্চাও নষ্ট হয়নি। চীনা হাঁসের বাচ্চাকে যে আমি 3 বেলা যে খাওয়াই, আপনাদেরকে বলি যে 3 বেলায় সুস্থ সুন্দরভাবে রাখবেন। তার জন্যই আমি বলতেছি যে খাদ্য দিবেন এবং কোনো হাঁসের বাচ্চা যাতে হাতটি না হয় সেদিকটা খেয়াল রাখবেন, যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যাতে হাঁসের বাচ্চা নষ্ট না হয় এবং পানিতে যেন না ভেজে, বৃষ্টি পানিতে যাতে না ভেজে। এখন বড় হয়েছে, আপনারা এরকম যে বয়সে থাকে 50 থেকে 55 দিনের বয়সের বাচ্চা এগুলো। আমার বাচ্চাগুলোর বয়স চলতেছে, আপনারা জানেন যে ছোটোবেলাও আমার বাচ্চাগুলো ছিল 6টায়, এখনও 6টায় আছে, যেহেতু বাচ্চা নষ্ট হয়নি। আপনারা আমার টিপসগুলো ফলো করতে পারেন। কার কটা হাঁসের বাচ্চা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য সহযোগিতা করব এবং পাশে থাকব। আপনারা যারা আমার এই ভিডিওতে নতুন বা আমার চাষির আগে চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে যায়। তাহলে আপনারা কিছু লাভবান হতে পারবেন এবং আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দিবেন যারা চীনা হাঁসের বাচ্চা পালে, তাদের কাছে যাবে। 40-50 দিন পার হলে তাহলে আপনারা ছাড়বেন, যাতে হাঁসের বাচ্চা যে আমার এখানে আবদ্ধভাবে পালা আছে এখান থেকে আপনারা এক বেলা করে মাঠে ছাড়বেন। মাঠে ছাড়লে আলো বাতাসে দ্রুত বড় হবে। আমার বাচ্চাগুলো কিন্তু দিনে 4-5 ঘন্টা বাইরে থাকে, খাদ্য খায় বাইরে। এখন খাদ্য কম লাগে, বাইরে কিছু খাদ্য খায়, তার জন্য খাদ্য কম লাগে। আপনারা কিছু সময় যাতে বাইরে ছেড়ে দিয়ে বসে রাখবেন, যাতে হাঁসের বাচ্চা অন্যদিকে না যায় বা হারিয়ে না যায় বা পশু পাখি যাতে না ধরে, সেদিকটা খেয়াল রাখবেন। হাঁসের বাচ্চাগুলো আমার অনেক সিলসিলা আছে, আপনারা জিম খেলাবেন তাহলে হাঁসের বাচ্চা অনেক দ্রুত সিলসিলা হবে এবং অসুখ বিসুখ থেকে বিরত থাকবে। আর হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো বড় হয়েছে। আপনারা ধান থাকলে বাড়িতে যে ধান থাকে সোনালি ফসল, এগুলো আপনারা দিতে পারেন। আর সাথে ঘাস ঘাস কেটে নিয়ে এসে দিবেন। ডোকলা ঘাস নামে একটা ঘাস আছে, এই ঘাসটা আপনার কেটে কেটে এনে দিবেন ছোটো ছোটো করে। তাহলে দেখবেন যে খাদ্য অপচয় কম করবে এবং খাদ্য এগুলির থেকে লাভ হবে। তাছাড়া ফিড তো এখন দেওয়া যায় না, ফিড খাওয়ার বয়স শেষ। আপনারা চাইলে ফিড দিতে পারেন। আমি আপাতত ভাত দিতেছি, ভাত, ধান, ঘাস। আপনারা এগুলো খেলেবেন। এখন বন্যার সময় হাঁসের বাচ্চা সারাক্ষণই বেড়ায় খুলিতে, আঙনাতে, সবসময় ছেড়ে দেওয়া থাকে।